যেগুলা কি মানুষ বিভিন্ন প্রকারের ছবি এডিট করে ছাড়তেছে। এখন তো হালাই কি হার্ট ফেল করবে, বাবাও জেনে গেছে, সবাই জানছে। এগুলো জানার পর আমাকে অনেক বকাঝকা করছে। কেন এগুলো বকাঝকা তো করবোই, মাশাআল্লাহ যে কাম করছেন। গাইস এই চাপড়িটাকে নিয়ে আমার কোনো প্রকার ভিডিও বানার ইচ্ছাই ছিল না। এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণে টিকটকাররা লাড়াচাড়া দিতেছিল, তাই ভাবলাম একটা ভিডিও করি। আহা, টিকটকাররা কত সুন্দর লাড়ালাড়ি করে রে। লাড়ালাড়ির জন্য টিকটকাররা সেরা। আজকে আমরা কথা বলবো শশা ইন্ডাস্ট্রির নতুন সিইও রিদি আপুকে নিয়ে। আমাকে যে পাবে সে খালি মধু মধু করবে, বুঝছো? ফালতু কথা একদম কবি না। আপনারা যে পাইবো সে শুধু বলবো শশা 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 শশা। আমি সিল মাইরা দিমু। আমি একটা রসমালাই খাও খাও। ঠিকই শুনছো, ভুল কিছু শুনুন। না না না, বল বল বল, আপনি কোনো মধু না, আপনি হচ্ছেন শশা ফ্লেভারের প্লেয়ার। উনি এটাকে সম্ভব করে ঠিকই দেখাইছে, কিন্তু আপনি শশা দিয়ে যে কাম করছেন, শশা তো এটা স্বপ্নও ভাবে নাই। শশা এখন সাইকিয়াট্রিস্ট খুঁজতেছে। হরে কৃষ্ণ। আচ্ছা আপু বলো তো, শশা কি দোষ করেছিল? শশা সালাদে যাওয়ার কথা ছিল, ভিডিও কলে না। মাদারের বাচ্চা, এই জিনিসটা তো ভাইরাল হওয়ার দরকার ছিল। দোকানদারও দেখে নিত যে শশা কি নতুন ইউজার নাকি পুরান ইউজার। ভাইরাল হওয়ার একটা লিমিট থাকে, যেটা ভাইরাল হয়েছে এটা তো ভাইরাল না, এটা পুরো ইন্টারনেটের কান্না। खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा। তো যাক, শশা কিন্তু শেষ পর্যায়ে এটা বলে গেছে যে আরো সেফটি লাগবে। তো ভাই সব শিক্ষা হলো এটাই, সবজির সাথেও সম্মান রাখতে হবে নিজের। তো ভাই ভাবির আজকের ভিডিওটা এই পর্যন্তই। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেব না। শশা খাইবেন কিন্তু খারাপ কাজে লাগাইবেন না।